আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এখানে টাইগার জাতের 100 ক্রসিং বাচ্চা ব্রুডিং করা হচ্ছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, প্রথম দিন আমরা সাধারণত খাবার ছিটিয়ে ব্যবহার করে থাকি। অনেক খামারি ভাইরাই আছেন 3 থেকে 4 দিন তারা ছিটিয়ে খাবার ব্যবহার করেন, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু ছোট ছোট সমস্যাগুলো রয়েছে, যে সমস্যার কারণে কিন্তু মুরগির গ্রোথ আসে না, মুরগির বাচ্চা ইকুয়াল সাইজের হয় না, বিভিন্ন ক্যাটাগরির হয়ে যায়। মনে রাখবেন, যখন আমরা ছিটিয়ে খাবার ব্যবহার করি, ওই খাবারগুলো কিন্তু মলের সাথে লেগে পিষ্ট হয়ে নোংরা হয়ে যায়। সেই খাবারগুলো যখন বাচ্চা খায়, তখন কিন্তু মুরগির অর্গানগুলোতে ইউরিক অ্যাসিড জমা হতে থাকে। এছাড়াও বাচ্চা ঝিমাতে থাকে, নানান ধরনের রোগ ব্যাধির সাথে জড়িয়ে পড়ে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই নির্দিষ্ট সময়ের ভেতরেই পেপার অথবা আপনি যদি বিছানা হিসেবে কাপড় ব্যবহার করে থাকেন, নোংরা হওয়ার সাথে সাথেই পরিবর্তন করে ফেলতে হবে। যখনই আপনারা ছিটিয়ে খাবার দিবেন, তার পাশাপাশি চেষ্টা করবেন ট্রে ব্যবহার করার জন্য। কারণ ছোটোবেলা থেকে যদি আপনি এই ট্রে অথবা ছোট ছোট খাবারের পাত্র ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু ট্রে থেকে অথবা পাত্র থেকে খাওয়া শিখে গেল। এর পাশাপাশি অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি সরবরাহ করতে হবে। এখানে যে বাচ্চাগুলো দেখছেন, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিক, কোনো মাল্টিভিটামিন কিছুই খাওয়াইনি। চেষ্টা করছি খাদ্যের সর্বোচ্চ পুষ্টিমানকে তাদের শরীরে বিদ্যমান করার জন্য, যাতে মুরগিগুলো অ্যান্টিবায়োটিক ছাড়াই আমি গড়ে তুলতে পারি। একটি কথা মনে রাখবেন, বাচ্চা যদি সুস্থ থাকে কোনো প্রকারের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করলে দেখবেন এখানকার ব্রুডারের বাচ্চাগুলো ইকুয়াল সাইজের রয়েছে, কোনো ছোট বড় বাচ্চা আমি এখানে দেখতে পাচ্ছি না। আশা করি আপনারাও এই বিষয়টি লক্ষ্য করছেন। এই বাচ্চা ইকুয়াল সাইজের এবং কি বাচ্চার যে গ্রোথটা, এটা খুবই ভালো দেখাচ্ছে আলহামদুলিল্লাহ। এটার কারণ হচ্ছে একটাই, এখানে তাপ এবং কি বাচ্চার যে জায়গাটা এবং কি বাচ্চার বিছানা, খাবার পাত্র, পানির পাত্র এবং কি খাবার দেওয়ার সিস্টেমগুলো সঠিক রয়েছে বিধায় বাচ্চাগুলো এমন সুস্থ সবল আছে। আশা করি বুঝতে পেরেছেন, বাচ্চার ব্রুডারটি পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত হওয়া খুবই জরুরি, এবং কি তার পাশাপাশি খাবার সরবরাহ এবং কি পানি সরবরাহ সঠিক টাইমে করতে হবে। কেমন লেগেছে ভিডিওটি একটি লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।